আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক। এখন আপনাদের আমি একটি ব্লাউজ কাটিং শিখাবো। এখানে আমি 12 গিরা কাপড় নিয়েছি। 12 গিরাতে বেশিরভাগ ব্লাউজে 12 গিরাতে কাটা হয়। 12 গিরাতে বড় ওনা ছোট ওনা নর্মাল সাইজের একটি ব্লাউজ হয়। যদি স্বাভাবিক থেকে একটু বেশি মোটা হয় তাহলে 14 গিরা 16 গিরা লাগবে। এখন একটি 12 গিরা কাপড় দিয়ে ব্লাউজ কেটে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আশা করি খুব সহজে অল্প সময় শিখতে পারবেন। প্রথমে সুন্দর করে কাপড়টি ইস্ত্রি করে নিতে হবে যাতে কুচ না থাকে। আশা করি অল্প সময়ের ভিতরে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের নতুন নতুন ভিডিও পেতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কারণ আপনি শেয়ার করে দিলে আপনার একটি শেয়ারে অন্যজনের শিখার ব্যবস্থা হয়ে যাবে। এ হয়ে গেল আমাদের কাপড়টি ইস্ত্রি করা। ব্লাউজ যখন কাটবেন প্রথমেই কাটবেন পিছনের পার্ট। ব্লাউজের দুইটা নিয়ম, প্রথমে এই সাইডেরতে কাটবেন, পরবর্তীতে ওই সাইডেরতে কাটবেন। তাহলে দুই সাইডের কাপড়টা হাতার কাপড় বাইরে আসবে। প্রথমে ঠিক এইভাবে দাগ দিবেন নিচের জন্য। এই ব্লাউজের লম্বা হচ্ছে 13 ইঞ্চি, শিলের জন্য হাফ ইঞ্চি, 34 ইঞ্চি সাইজের বডি, সেই জন্য আপনি মোড়া দিবেন 7.5 ইঞ্চি। 34 ইঞ্চি বডি, 30 ইঞ্চি কমর, 1 ইঞ্চি নেবেন টিকিনের জন্য। এ হচ্ছে আপনার মেন, এটা হচ্ছে টিকিনের জন্য। উপর দা লাগবে না, কেননা উপর দাও বডি এমনিতেই সমান সমান হবে। আপনি মাঝামাঝি দিতে পারেন টিকিনটা। এ হচ্ছে টিকিনের লম্বা। বারো ইঞ্চি শোল্ডার কান্দে, 3.5 ইঞ্চি গলা। কেননা গলা যখন কাটবেন এটা 3.5 ইঞ্চি যাবে গা। যখন গলা কাটবেন গলা ডাল হয়ে এমনি একটু বড় হয়ে যাবে। এইভাবে হালকা করে দাগ দিয়ে আপনি শেপ দিতে পারেন, কেননা কাটিংটা আপনার সুন্দর হবে। কাটিংটা পিছনে আপনি যে কোনো গলা দিতে পারেন, তার জন্য হালকা করে প্রথমে ডালও দিবেন। গলায় কি পরিমাণ দিবেন 5-6 আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন।
ধরেন আমি 6 ইঞ্চি দিয়েছি, এখান থেকে এখানে ডালু দিবেন। এ হয়ে গেল আমাদের পিছনের পার্ট। 12 গিরা কাপড় দিয়ে কি সাইজের ব্লাউজ কাটিং করা যায় এটা আপনাকে খেয়াল রাখতে হবে। 32, 36, 34 সর্বোচ্চ এই সাইজের হবে। প্রথমে নিচটাকে দূর থেকে কেটে দিবেন, কেননা এটা হচ্ছে আপনার ভাঙার কাপড়। এখানে রাখা হয়েছে ওভার কাপড়, কেননা যদি পরবর্তীতে মোটা চিকুন করেন তাহলে এটা প্রয়োজন। এ হচ্ছে টিকিনের জন্য, এটা হচ্ছে ফাইনাল বডি। যদি আপনি গুল গলা না ব্যবহার করেন, অন্যান্য কোনো ব্যবহার করতে চাইলে তাহলে কাপড়টা এইভাবে কাটতে হবে, তাইলে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। আর যদি বাক্স গলা অথবা গুল গলা কাটেন তাহলে আপনি কেটে নির্ধারিত করতে পারেন। প্রথমে এই ছেড়ে দিয়ে কাটবেন, পরবর্তীতে কাপড়টারে ঘুরে ঠিক এই ছেড়ে দিয়ে কাটবেন। যখন আপনি সামনা পাট কাটবেন, এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে এটা 3 সেট কাপড় বেশি হবে। এখানকার হচ্ছে বুদামের জন্য এই পরিমাণ বেশি, এটা হচ্ছে টিকিনের জন্য। এখানে একটা টিকিন হলে সেজন্য এই কাপড়টা বেশি রাখতে হবে। ঠিক এভাবে বসাই দিবেন। দিয়ে আপনি প্রথমে যদি সামনেগুলা ছোট কাটতে চান কাটতে পারেন। ঠিক প্রথমে এইভাবে কাটবেন। যখন এখানে আসবেন ঠিক এইভাবে বেশি রাখতে হবে, কেননা এখানে একটা টিকিন হবে। যখন কাপড়টা বেশি না থাকবে তখন জিনিসটা ভিতরে ঢুকে যায়, তার জন্য আবার কাপড় রাখতে হবে। এই সাইড, এই সাইড, এই সাইড, কেননা এটার সামনা পাড়ের টিকিন হবে, তাই আপনার কাপড় এটা আবার রাখতে হবে। তারপর পিছন পাট তুলে নেবেন। নেওয়ার পরে আপনার সামনের গলায় কি পরিমাণ দিবেন সে পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি ভিতরের দিকটা কেটে দিবেন। তারপর বডি অনুযায়ী আপনি মাঝখানে একটা সেন্টার করবেন। এটার জন্য নিব আমি 9.5 ইঞ্চি। প্রথমে সোজা একটা দাগ দিবেন, তারপর এই পরিমাণ অনুযায়ী দিবেন একটা, এখানে দিবেন একটা, আর ঠিক এখানে দিবেন। এই হচ্ছে আপনার টিকিনের মাথা পর্যন্ত। যখন আপনি এটা তালপাট কাটবেন,
এখানে এসে ঠিক এইভাবে দিবেন, কেননা এখানে টিকিন দিলে ওই কাপড়টা ঠিক সমান হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের সামনা কাটিং, ব্যাক পার্ট, সামনা পার্ট। এখন আমরা কাটবো হাতা। প্রথমে 1/2 ইঞ্চি দিবেন সেলাইয়ের জন্য, পরবর্তীতে দিবেন বডি অনুযায়ী 2.5 থেকে 3 ইঞ্চি। কি পরিমাণ দিলে ঠিক হবে? আপনার এই 34 সাইজের বডির জন্য 3 ইঞ্চি যথেষ্ট। এখানে দিবেন 7.25। হাতার লম্বা আপনার পছন্দ অনুযায়ী, তাই আমি এটা দেব 8 ইঞ্চি। যে পরিমাণ হাতার মুহুরি আসে সে পরিমাণ দিবেন। এখানে হালকা করে দিবেন, কেননা যখন কাপড়টা ভাঙবেন যাতে এদিকে কম না পড়ে। এখন আমরা কাটবো হাতার তালপাট। এটা হচ্ছে আমাদের হাতার সামনা। এই হয়ে গেল একটি ব্লাউজের কাটিং। প্রথম অবস্থায় এটি হলে আমাদের একটি ব্লাউজ হয়ে যাবে। খুব অল্প সময়ের ভিতরে সুন্দরভাবে কাটা যায়। তাই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।